यशोदा का नंद लाला ब्रिज का उजाला रे आई रे गोपाला मायर को ले आई रे गोपाला मायर को ले आई यशोदा का नंद लाला ब्रिज का उजाला रे आई रे गोपाला मायर को ले आई নবনী বাঁধিয়া দিল যতন করিয়া রানী গোপালে সাজাইল যতন করিয়া রানী গোপালে সাজাইল আর যতন করিয়া রানী গোপালে সাজাইল ধরাতে নবনী মা বাঁধিয়া দিল তোকে সাজিয়ে দিই সুন্দর করে সারাদিন গোষ্ঠে খেলা করবে যদি ক্ষুধা পাই তাই ধরাতে নবনী বেঁধে দিয়েছি খিদা পেলে এই নবনী খাস সুন্দর করে সাজিয়েছি এবার সখারা গোবিন্দকে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে কোথায় বনে যাচ্ছে কাননে গহন কাননে খেলা করতে সুন্দর করে যাচ্ছে বাবা কেমন ভাবে আয় আগে আগে যায় গো ধেনু পিছে সখাগণ আগে 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 যাবে যাই রে ধেনু পিছে সখাগণ আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ মধুসূদন দেখো মধ্যে শিখে সব যাইছি মধুসূদন মধ্যে শিখে সব যাইছি মধুসূদন আগে 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 যাই রে গোপাল পিছে সখাগণ আগে আগে যাই রে গোপাল পিছে সখাগণ আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ নাচতে নাচতে ভগবান গোষ্ঠে গমন করেছেন গোচারণ গেছে ঠিক সেই সময় ভগবান চিন্তা করলেন যে সখারা যে আমাকে এত ভালোবাসে সবসময় গোপাল গোপাল করে তা কত ভালোবাসে একবার পরীক্ষাও তো করতে হবে নাকি যাচাই করা যাক দেখি কত ভালোবাসে সঙ্গে সঙ্গে ভগবান ভোলানাথকে স্মরণ করলেন ভোলা তুমি এই মুহূর্তে এই কাননে এসে উপস্থিত হও ওম নমঃ শিবায় নমঃ শিবায় हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधराय हर हर भोले नमः
ভোলাকে স্মরণ করেছে। অমনি বাবা ভোলানাথকে স্মরণ করা মাত্র ভোলানাথ সেইখানে উপস্থিত, কেউ দেখতে পাচ্ছে না, সখারা দেখতে বলো না। মহাদেব এসে উপনীত, আর সঙ্গে সঙ্গে ভগবান মহাদেবের অন্তরে প্রবেশ করছে। হর হরি এক অঙ্গ হইল তখন, হর হরি এক অঙ্গ হইল তখন, হর হরি এক অঙ্গ হইল তখন, হর হরি এক অঙ্গ হইল তখন। বলি কানাই কানাই বলে করয়ে ক্রন্দন, কানাই কানাই বলে করয় তখন, কানাই কানাই বলে করয়ে ক্রন্দন। কানাইয়া কানাইয়া বলি করয়ে নন্দন। হর হরি এক অঙ্গ, ভগবান যখন, ভগবান হচ্ছে হরি আর শিব হচ্ছে হর, দুজন যখন এক হয়ে গেল, সখারা আর কানাইকে দেখতে পাচ্ছে না। বলি কোথায় গেলি কানাই রে, কোথায় গেলি কানাই ভাই রে? কোথায় গেলি কানাই রে, কোথায় গেলি কানাই রে, একবার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে, আমার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে? আমার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে, আমার ফিরে আয়, কোথায় গেলি কানাই রে? কানাই কানাই বলে করয়ে ক্রন্দন। কানাই কানাই বলে করয় তখন, কানাইয়া কানাইয়া বলি করয়ে নন্দন। কানাই ভাই কোথায় গেলি ভাই? যখন বাবা ভগবান ছলনা করে পরীক্ষা করতে চাইছে যে সখারা আমায় কত ভালোবাসে দেখি, আর কানাইকে দেখতে পাচ্ছে না। কানাই কানাই বলে সখারা কাঁদে। বলরাম তখন মহাদেবকে দেখতে পেয়েছে। এই যে ভোলা, তুমি আমার ভাইকে লুকিয়ে রেখেছ, বের করে দাও আমার ভাইকে, এই মুহূর্তে বের করে দাও। আজ বলাইও কহিছে বাণী, শোনো দেব শুলো পানি। বলাইও কহিছে বাণী, শোনো দেব শুলো পানি। বলায় কহিছে বাণী, শোনো ভগবান রানী। আবার বলাইও কহিছে বাণী, শোনো দেব শুলো পানি। বলায় কহিছে বাণী, শোনো দেব শুলো পানি। আমি তোমার সব তত্ত্ব জানি, আহা জানে আমি তব সব তত্ত্ব জানি, আমি জানি। আমি মাত্র সমাধান জানি। আমি জানি বলা, তুমি কাদের সঙ্গে করেছ রঙ্গ, তব অঙ্গ একই অঙ্গ। কানে কানে করিছ রঙ্গ, তবে আমার একই অঙ্গ। ভোলা কাদের সঙ্গে করেছ রঙ্গ, বলি তব অঙ্গ একই অঙ্গ। কানে কানে করিছে রঙ্গ, তবে আমার একই অঙ্গ। বলি রেখেছ দেব চক্রপাণি, চক্রপাণি লুকাইয়ে রেখেছ চক্রপাণি চক্রপাণি লুকাইয়ে রেখেছ। তুমি চক্রপাণি নারায়ণকে লুকিয়ে রেখেছো, বের করে দাও। আর যদি বের না করো, আমার হাতে এই গদা আছে, গদা দিয়ে তোমাকে আঘাত করব। বাবা বলাই মানে বলরাম যেই না গদা নিয়ে বলছে কথা বলো, বের করে দাও, মহাদেব কথা বলবে কি করে? আপনার ভেতরে যিনি বসে আছেন তিনি যদি কথা না বলান, আপনার সাধ্য আছে আপনি কথা বলতে পারেন। ভগবান চিন্তা করলে, আরে আমার জন্য বেচারা ভোলানাথের ওপর মানে কি বলবো, দাদা বলাই আঘাত করবে, মানে ভোলানাথে আর রেহাই নেই। সঙ্গে সঙ্গে ভগবান ভোলানাথের ভেতর থেকে আবার বাইরে পৌঁছল। সখারা বলছে, কানাই ভাই তুই এতক্ষণ কোথায় ছিলি? তারা বুঝতেই পারলো না যে কানাই মহাদেবের মধ্যে বিলীন হয়েছিল। আমি এখানেই তো ছিলাম, কেন তোরা আমায় দেখতে পাসনি? আমরা কত কানাই কানাই বলে ডাকলাম, কানাইকে আর দেখতে পেলাম না। চ আমরা একটু আরো ভেতরে যাই। ওই নাচতে নাচতে আরো গভীর কাননে গেছে। সেখানে গিয়ে বলছে, সুবল রে, আমি রাধারানীকে কথা দিয়েছি তার দুঃখটা মোচন করব, কিন্তু দাদা থাকলে কি করে লীলা হবে? কেন? জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, দাদাকে সরা। বলে দাদাকে সরানো যাবে না, আমাদেরকে সরতে হবে। দাদা থাক, সখাদের সঙ্গে আমরা সরে যাই। এই ছলনা করে ভগবান চলে গেলেন নিধুবনে। 12টা বন আছে বৃন্দাবনে, তার মধ্যে বিখ্যাত বন নিধুবন। সেই নিধুবনে গিয়ে চিন্তা করছি বাঁশি না বাজালে তো হবে না, তাহলে বাঁশি বাজাতে হবে। তাই ভগবান বাঁশি বাজাচ্ছে। ত্রিভঙ্গ হইয়াছেন বাঁশি বাজাইল, ত্রিভঙ্গ হইয়াছে বাঁশি বাজাইল, ও ত্রিভঙ্গ হইয়াছে বাঁশি বাজাইল, ত্রিভঙ্গ হইয়াছেন বাঁশি বাজাইল।
বাসি প্রবেশিল শ্রীরাধিকার কর্ণে আসি প্রবেশিল শিরাধিকার কর্ণে আসি বাসি প্রবেশিল শ্রীরাধিকার কর্ণে আসি বলে রাধা বলে বাজাই বাসি রাধা বলে বাজায় বাঁশি রাধা বলে বাজাই বাসি রাধা বলে বাজায় বাঁশি রাধা নামে সাধা বাসি রাধা বলে বাজাই বাসি রাধা নামে সাধা বাঁশি রাধা বলে বাজায় বাঁশি রাধা নামে সাজা বাঁশি রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ হইয়া শ্যামে বাসি বাজাইল ভঙ্গ হইয়া শ্যাম বাঁশি বাজাইল বাঁশি বাজিয়েছে যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান সে তেমনি শুনে। যখনই বাঁশি বাজে বৃন্দাবনে সবাই সমান শুনতে পাই না মা, বাঁশি বাজছে কিন্তু সবাই আলাদা আলাদা শুনতে পাচ্ছে। কে কেমন শুনতে পায় দেখুন। প্রথমে যখন বাঁশি বাজে বৃন্দাবনে ওদিকে মা যশোদা শুনে বাঁশি, ননী দে মা ননী সদা সদা শুনে বাঁশি উলুধ্বনি রে বাজরে মা যশোদা শুনে বাঁশি ননী দে বলনি সদা শুনে বাঁশি ননী দে বাজরে পিতানন্দ শুনে বাঁশি বাধাই আছি আমি, নিত্যানন্দ শুনে বাঁশি বাধায় আছি আমি কৃতানন্দ শুনে বাঁশি বাধায় আছি আমি নিত্যানন্দ শুনে বাঁশি বাধায় আছি আমি বাঁশি বাজলে মা ঘর থেকে শুনতে পায় ছেলে আমার মাখন চাইছে, মা ক্ষুধা পেয়েছে মাখন দাও। যে যেমন ভক্ত, মা হচ্ছে বাৎসল্য রসে, মায়ের চিন্তা ছেলের দিকে থাকে, সে ভালোবাসা আলাদা। আবার দিকে সখারা ভালোবাসে সে আলাদা। তারা কি শুনতে পাই, সুদাম শুনিয়েছে বাঁশি চলো গোঠে যাই, সুদাম শুনিছে বাঁশি চলো গোঠে যায় শ্রীরাম শুনেছি বাঁশি চলো গোঠে যাই সুদাম শুনিছে বাঁশি চলো গোঠে যায় আর শ্রীমতী শুনিয়েছে বাঁশি কাছে এসো রায়, শ্রীমতী শুনিছে বাঁশি কাছে এসো রায় শ্রীমতী শুনেছি বাঁশি কাছে এসো রায় শ্রীমতী শুনিছে বাঁশি কাছে এসো রায় রাধে এসো এসো কাছে এসো, এসো এসো কাছে রাধে এসো এসো কাছে এসো 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 কাছে এসো তোমায় ছাড়াই আমি জানি না, এসো এসো কাছে এসো। তোমায় ছাড়াই আমি জানি না এসো এসো কাছে এসো তোমায় ছাড়াই আমি জানি না এসো এসো কাছে এসো জানি না এসো এসো কাছে এসো শ্রীমতী শুনিয়েছে বাঁশি কাছে এসো রায়, শ্রীমতী শুনিছে বাঁশি কাছে এসো রায় বাঁশি বাজলো বৃন্দাবনে। রাধারানী আছে কোথায়? শ্বশুর বাড়িতে। বাপের বাড়ি বারসানা গ্রাম, শ্বশুর বাড়ি জাবট গ্রাম। তা শ্বশুর বাড়িতে আছে রাধারানীর শাশুড়ির নাম কি মা? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। বাহ, কুটিলা নাম কাদের হয় গো? হ্যাঁ, তাদের মন খুব ভালো হয়, তাই না? মনের মধ্যে হিংসা থাকে না, খুব সরল মন। ঠিক বলছি? ভুল হচ্ছে? তাহলে কুটিলা নাম কাদের হয়? যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, হিংসা থাকে। হ্যাঁ, কুটিলার যেমন চলার ডিজাইন, বলার ডিজাইন, কুটিলার মুখের ডিজাইনও সেরকম। কেন? কুটিলা, ওর মতো মুখরা কেউ নাই তো। মুখরা মানে বোঝেন? মুখরা কাকে বলে? লক্ষ্মী মায়েরা বলুন তো। মিষ্টি মিষ্টি কথা। তাহলে যারা খুব বেশি, হ্যাঁ, ঝগড়ুটে, যারা খুব ঝগড়া করে, দেখবেন মায়েরা যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখ দেখলেই বোঝা যায়। মুখের ডিজাইনটাই তো অন্যরকম থাকে। মনে করুন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন মা, আপনার কোনো দোষ নেই, আপনি নিজের কাজে যাচ্ছেন, আর যে ঝগড়ুটে হবে তার একটা ভাব থাকে, করে না? তাই বলে আমাকে ভাববেন না জানা, আমি ঝগড়া করতে পারি না। কিন্তু যারা ঝগড়ুটে হয় তাদের এরকম ডিজাইন। তা কুটিলের এরকম ডিজাইন। রাধারানী বর্ণনা করছে, আমার কথা নয়, বলছে আমার শাশুড়ি হচ্ছে বাঘিনী। এখানে যদি শাশুড়ি আছেন রাগ করবেন না, আপনাদের জন্য বলিনি। রাধারানী বর্ণনা করছে যে আমার শাশুড়ি বাঘিনী আর আমার ননদিনী হচ্ছে নাগিনী। ননদী তো নয়, 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত। তাহলে বাঘিনী আর নাগিনীর মাঝে যদি কেউ থাকে, ও মা ভাবুন তো তার দশা কেমন হবে। সেইখানে বসে আছি আর এই সময়ে বাঁশি বাজছে, সে কি সময় বুঝে বাজাতে জানে না?
এখন শাশুড়ি আছে, ননদি আছে, যাই কি করে, তোমার মন রয়েছে ওইখানে। আর ঘরে স্থির থাকতে পারে? দেহটাই রয়েছে, মন রয়েছে কানাইয়ের কাছে। এখন রাধা কৃষ্ণকে এক করে দেয় কে? ভগবানের যতগুলো লীলা আছে, কৃষ্ণের লীলা, রাধা কৃষ্ণের লীলা বৃন্দাবনে যতগুলো হয়েছিল, এর মধ্যে একজন ঘটকদার ছিল। ঘটক না থাকলে হবে? হ্যাঁ, ঘটক যদি ভালো হয়, টেরা মেয়েও লক্ষ্মী হয়, তাই তো? মনে করুন আপনার মেয়ে চোখে টেরা, আপনার মেয়ে চোখটা একটু টেরা, পাত্রপক্ষ বলছে কি গো ঘটক বাবু, কিরকম মেয়ে দেখে দিলেন? মেয়ের সবই তো ভালো, চোখটা একটু টেরা। যে পাকা ঘটক হবে সে বলবে, শোনো চোখ দেখো না, টেরা মেয়ে লক্ষ্মী হয়, যে ঘরে যাবে রাতারাতি বড় লোক হয়ে যাবে, লক্ষ্মী আসবে। ও চোখ দেখে ভুলে যে ওনা চোখ দেখে লাভ নেই, গুণ দেখো গুণ। তাহলে ঘটক যদি ভালো হয়, টেরা মেয়ে লক্ষ্মী হয়। কারোর গুরু যদি ভালো হয়, তাহলে তাড়াতাড়ি গোবিন্দ মিলে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণের ঘটকদারকে দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। কেন তিনি ঘটকদার হলেন? না, ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, রাম সেদিন হাসিতা 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 করে বনে বনে ঘুরছে। মা দুর্গা তখন শিব ঠাকুরকে বলছে, শোনো তুমি বলো যে রাম ভগবান, আমি মনে করি না, আমি রামকে ভগবান বলে মানি না। কেন তোমার সন্দেহ হচ্ছে? যেই রাম সেই কৃষ্ণ, তিনি তো ভগবান। তাহলে রাম যদি ভগবান হবে, আজ আমি নিজে যাব পরীক্ষা করতে, দেখি রাম আমাকে চিনতে পারে কিনা। যদি চিনতে পারে তাহলে ভগবান, আর যদি চিনতে না পারে তাহলে ভগবান নয়। পরীক্ষা কি করে পরীক্ষা করবে? মা দুর্গা কি করেছে? মা সীতার মতো শাড়ি পরেছে, ডুপ্লিকেট সীতা সেজেছে, নকল সীতা। নকল সীতা সেজে সীতার মতো ঘোমটা নিয়ে রাম যেখানে হাসিতা হাসিতা করে ঘোরে, ওই রামের সামনে এসে বলছে, ও প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, মানে সীতার আরেক নাম জানকী। আচ্ছা বাবা, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? ভগবান মনে মনে চিন্তা করছে, মাগো পরীক্ষা করার মতো আমাকেই পেয়েছিলে, আর কাউকে পেলে না, ভগবানকে পরীক্ষা। মাগো আমি তোমায় ঠিক চিনেছি। কাছে এসে বলছে, ও মা জানকী, বলি কোথায় আমার সীতা জানকী? মা জানকী কোথায় আমার সীতা জানকী? আর বলা মাত্র মা পার্বতী লজ্জায় পড়ে গেল, প্রভু তুমি চিনলে কি করে? বলে, মাগো সীতার মতো শাড়ি তো পরেছো, কিন্তু তোমার কপালে যে একটা নয়ন আছে, তুমি ত্রিনয়নী দেবী দুর্গা। সীতার তো আর কপালে নয়ন নাই, সীতা সেজে এসেছো বটে, কিন্তু আমার কাছে তুমি লুকাতে পারলে না, মা ধরা পড়ে গেলে। মা বলছে, প্রভু আমার ভুল হয়েছে, আমার অহংকার ছিল, আমি তোমায় চিনতে পারি নাই, তোমায় চিনতে পারি নাই, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি নাই। অহংকারের মত হই তোমায় চিনতে পারি না। আমি তোমায় চিনতে পারি নাই, অহংকারে মত্ত হয়েছিলাম। প্রভু তাহলে চলে যখন এসেছি, তাহলে একবার যুগল দেখিয়ে দাও। বলে, এজন্যে তো যুগল হবে না মা, কারণ এজন্য আমি যুগলে ছাড়া হয়েই থাকবো। গোটা রামায়ণে রাম সীতার যুগল আর হলো কখন? বিবাহের পরেই তো শুধু সারা জীবনে সীতা জনম দুঃখিনী, বনবাস, আবার কোনো রকম উদ্ধার করে নিয়ে এসেছে, তাও লোকের সন্দেহ। এতদিন রাবণের কাছে ছিল, সে কি আর সতী আছে? প্রজাদের জন্য রামকে আবার বনবাসে পাঠাতে হলো, সেখানে গিয়ে লবকুশে জন্ম হলো। আবার যখন জানতে পারলো সন্তান, সেখানেও পরীক্ষা দিতে হলো, অগ্নি পরীক্ষা। মা সীতা পাতালে প্রবেশ করলো। তাহলে মায়ের সুখ হলো কখন? আর রাম সীতার যুগল হলো কখন? এজন্যে যুগল হবে না, তবে পরজন্মে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আমার সীতা হবে রাধারানী। আর রাধা কৃষ্ণ যতগুলো লীলা করবে, ঘটকদার হবে তুমি, তুমি আমাদের মিলন করিয়ে দেবে। তাই স্বয়ং দেবী দুর্গা বৃন্দাবনে এসেছে, নাম হলো বড়াই বুড়ি, বুড়িমা, একেবারে অতি বৃদ্ধা, অতি বৃদ্ধা। তার মনে চিন্তা, আজকে যুগল দেখব, এখানেতে পূর্ণমাসী মনে বড়ই অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, মনে
বিলাইব মাথায় নেব আমি মাথায় নেব যুগল চরণ গো মাথায় নেব যুগল চরণ আমি মাথায় দেব যুগল চরণ গো মাথায় দেব যুগল চরণ আমি মাথায় নেব মাথায় দেব আমি যুগল চরণ মাথায় নেব আমি যুগল চরণ মাথায় দেব রাধা কৃষ্ণ মিলাই দেব যুগল চরণ মাথায় নেব কৃষ্ণ মিলাইব চরণ মাথায় দেব মাথায় নেব যুগল চরণ গো মাথায় নেব যুগল চরণ তাই পূর্ণমাসী বুড়িমা তার মনে বড় ইচ্ছা যুগল চরণ সবাই একটা চাঁদ দেখে আমি দুটো চাঁদের দর্শন করব। তাহলে তা করতে গেলে রাধারানীর শ্বশুর বাড়িতে যেতে হবে। তাই জটিলার ভবনে এসেছি। এই জটিলে ঘরে আছিস? দরজা ঠুকছে। আর যেই না দরজা ঠুকছে জটিলা বলছে এই কুটিলে এই দেখ তো কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকে। বাবা যেই না দরজা খুলে দেখছি ও মা বুড়িমা। তা হ্যাঁ বুড়িমা তুমি যে এসেছো কিসের প্রয়োজন? দরকার পড়লে আমাদের ডাকতে পারতে। কুটিলা জিজ্ঞাসা করছে। তা বুড়িমা এসো এসো বুড়িমাই সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বুড়িমাই সৌভাগ্যের সীমা নাই। এসে এসো বুড়িমা সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ওই চরণে মা প্রণতি জানাই ওই চরণে। প্রণতি জানাই ওই চরণ গো প্রণতি জানাই ওই চরণে। প্রণাম জানাই। তা কি মনে করে? শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে? শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে? শুভ দিনে বলো মাগো কি কারণে? শুভ কর্ম করিতে পালন গো শুভ কর্ম করিতে পালন। আর শুভ কর্ম করিতে পালন গো শুভ কর্ম করিতে পালন। বুড়িমা বলি কেন এলে? ও বুড়িমা কেন এলে? ও বুড়িমা কেন এলে? শুভ দিনে শুভক্ষণে ও বুড়িমা কেন এলে? শুভ দিনে শুভ কর্মে ও বুড়িমা কেন এলে? শুভ কর্ম করিতে পালন গো শুভ কর্ম করিতে পালন। বুড়িমা আজকে শুভ দিনে শুভক্ষণে কি মনে করে? কুটিলা বলছে। তখন বুড়িমা বলছে ও কুটিলে শুভ দিন শুভক্ষণ মুখে তো বলছো বাছা তো বললে তো হবে না। বলি করেছো কি আয়োজন? করেছো কি আয়োজন? করেছো কি আয়োজন? বলি শুভ দিন বলছো যখন করেছো কি আয়োজন? শুভ দিন বলছো যখন করেছো কি আয়োজন? শুভ দিন বলছো যখন করেছো কি আয়োজন? আয়োজন কিছু করেছো শুধু মুখে তো বললে হবে না শুভ দিন। কেন গো আজ আবার কিসের আয়োজন করব? আজকে তো অমাবস্যা। অমাবস্যা তিথিতে লীলাটা হয়েছিল। কালী পূজা তো অমাবস্যাতেই হয়। তা আজকে অমাবস্যা আবার কিসের আয়োজন করব? কেন জানো না? অমাবস্যা তিথিতে কি করতে হয়? সধবা নারী স্বামীর মঙ্গলের জন্য কালী পূজা করে। কি গো করে তো? হ্যাঁ আমরা স্বামীর মঙ্গলের জন্য কি করি? সিঁদুর পরি। কেন? স্বামীর যা আয়ু আছে আরও যেন বেড়ে যায়। তবে আর মঙ্গল হবে না, যা হওয়ার আগেই হয়ে গেছে। কি গো মাইরা ঠিক বলছে? আর হবে কি করে? অনেকে বলছে মা দেখুন আগেকার দিনে ওই পণ্ডিতরা বলতেন এখন এইখান থেকে এত দূর পর্যন্ত সিঁদুর নিত। কেন? মানে লম্বা করে, যত লম্বা সিঁদুর হবে তত স্বামীর মঙ্গল হবে। কিন্তু এখন নেই না। কেন? কি দুঃখ মাগো, বাঁ দিকে নিলাম
ইনফেকশন হয়ে গেল, ফাঁকা স্মৃতি ফাঁকা। কেন? সব উঠতে শুরু করছে। ডান দিকে নিলাম তাতেও কিন্তু স্মৃতি ফাঁকা। ভালো দামি ব্র্যান্ডেড নিচ্ছি তাও কাজ হচ্ছে না সিঁদুরে। তাহলে কি করলাম? ডান দিকেও ফাঁকা, বাঁ দিকেও ফাঁকা। কি করলাম না, সব ঢেকে ফেললাম। ঢেকে দিয়ে একটা তীর চিহ্ন করে দিলাম। এখন এটাই হচ্ছে একটা তীর চিহ্ন, মানে সিঁদুরের ডিজাইনটা তীরের মতো হচ্ছে না? তীর চিহ্ন করে দিলাম যে রাস্তা তো আছে, তবে রাস্তার কাজ হচ্ছে। এখন রাস্তা জাম আছে, এই দিকে চলে যাও। কি গো, তাই না? স্মৃতি আছে কিন্তু স্মৃতি এখন ঢাকা, রাস্তায় কাজ চলছে। মানে আমার যে লাইসেন্স আছে ওটা দেখাবার জন্য। স্বামীর মঙ্গল হবে তো বলি, আজকে দিনে হাত গুটিয়ে বসে আছো। আজকে দিনে কেউ হাত গুটিয়ে বসে থাকে, কি করব? কেন? আজও আমা বৈশা তিথি চিরকালের আছে রীতি। আজ আমা বৈশা তিথি চিরকালের আছে রীতি। বলি আজও আমা বৈশা তিথি চিরকালের আছে রীতি। চিরকালের আছে রীতি। বলি কবরিয়া মা কালী কাছরণ গো, আহা মনি রে ধর গিয়া ও কালী কাছরণ গো। আজকে কালী পূজা করলে তার প্রতিরায়ু বেড়ে যায়, প্রতিরায়ু বেড়ে যায়, তার প্রতিরায়ু বেড়ে যায়। প্রতিরায়ু বেড়ে যায়। যেজন পূজে কালী কাহি প্রতিরায়ু বেড়ে যায়। পূজা কালী খায় প্রতিরায়ু বেড়ে যায়, দেব পূজা কালী খায় প্রতিরায়ু বেড়ে যায়, যেজন পূজে কালী কাহি প্রতিরায়ু বেড়ে যায়। যেজন পূজা কালী খায় প্রতিরায়ু বেড়ে যায়। ওমা, প্রতিরায়ু বেড়ে যায়। জটিলা চিন্তা করছে, বাবা এ আমার ছেলের মঙ্গলের জন্য কালী পূজা, মানে যে দেবতার পুজো করতে হয় করব। আমি তৈরি। বলে ও বৌমা তৈরি হয়ে নাও, আজ কালী পূজা করতে যাবে গো। আর কালী কথা শুনে রাধারানী হতবাক, মুখে আর কথা নাই। চিন্তা করছে এতদিন কালাকে ভজেছি, শেষকালে কালী পেতে হলো। হরি বল। হ্যাঁ, শেষকালে কালী। বলি কালিকা বৃত্তান্ত শুনিয়া রাধার মুখে নাহি সরেরা। আহা কালিকা বৃত্তান্ত শুনিয়া রাধার মুখে নাহি সরেরা। বলি কালাকে ভজিয়া এত কালি আমি, ভজিয়া এত কালে আমি, এত কালো আমি কালাকে ভজিয়া, এত কালো আমি কালিকা ভজিল। এত কাল আমি কালাকে ভজিয়া ও মা শেষে পেলাম কালী মা গো। শেষে পেলাম কালী মা, হৃদয় গৌর শেষে পেলাম কালী মা গো। শেষে পেলাম কালী মা গো। শেষে পেলাম কালী মা গো। শেষে পেলাম কালী মা গো, আমি কালী পেলাম গো। কালী পেলাম গো, কালী পেলাম গো। আমি কালী পেলাম গো। কালাকে ভালোবেসে কালী পেলাম গো। কালাকে ভালোবেসে কালী পেলাম গো, কালাকে ভালোবেসে কালী পেলাম গো। ভালোবেসে কালী পেলাম গো। শেষে পেলাম কালী মা গো। এতকাল আমি কালাকে ভজিয়া, কালাকে ভালোবেসে কালী পেতে হলো। আগে ভাবতাম না বাবা, বুঝিনি রাধারানী যে কথাটা বলছে। কালী মানে দুটো, এক হলো কলঙ্কের কালী আর এক হলো মা কালী। কৃষ্ণকে ভালোবেসে কলঙ্কেরও কালী পেয়েছি, আজ আবার মা কালী হতে হলো। যখন বলছে আমি কালী পেলাম, বুড়ি মা ইশারা করে বলছে রাধে, সে কালী নয়, গিয়ে দেখতে পাবে মা কালী না বাবা কালী। ইশারা করছে রাধে তৈরি হয়ে নাও, ও রথ দেখাও হবে আর কলা বেচাও হবে। সবাই জানবে কালী পুজো করতে যাচ্ছে। তুমি যে কার পুজো করতে যাচ্ছ আমি জানলাম আর তুমি জানলে। তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও। এবার পুজো করতে যা যা লাগে, ধূপ দীপ মিষ্টান্ন 7 রকমের ফল সব কিন্তু সুন্দর করে সাজিয়ে রাধারানী সখীদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? কালী পুজো। একেবারে অমাবস্যা রাত্রি মা, রাস্তাঘাট দেখা যাচ্ছে না, অন্ধকার। এ প্রদীপ জ্বলছে সবার পুজোর থালাতেই, প্রদীপের আলোতে যাচ্ছে। যাচ্ছে কেমন ভাবে? আহারে আহারে দেখো অভিসারে চলে
দেখো রাধা। আহারে আহারে অভিসারে চলে আহারে অভিসারে চলে দেখো রাধা। চলে যাই 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 চলে যায় 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 ওই আহারে অভিসারে চলে দেখো রাধা। আহারে অভিসারে দেখো চলে রাধা আহারে অভিশাপ চলে দেখো রাধারানী যখন পুজো করতে যাচ্ছে, 8টা সখী আছে, সঙ্গে বুড়িমা আছে। কুটিলা মনে মনে চিন্তা করছে ব্যাপার কি, হ্যাঁ ব্যাপার কি? ওই আমার সংসারে মঙ্গলের জন্য দেখছি বুড়িমার চোখে ঘুম নাই। হ্যাঁ, এই সময় বুড়িমা এসে বৌমাকে নিয়ে চলে গেল, আর অমনি আমার মা পাঠিয়ে দিল। রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয় রহস্য কিছু আছে নিশ্চয়। রহস্য কিছু আছে নিশ্চয় লুকায়ে পাছু যাবে দেখবো সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়। লুকায়ে পাছু যাব দেখবো সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয় রহস্য কিছু আছে। বেশ চলুক না, আমিও পেছন পেছন যাচ্ছি। রাধারানী জানে না যে পেছনে বিবাদিনী আছে। হরি বল। কিন্তু কুটিলা যত হিংসা করে তত রাধারানীর জয় হয়। মনে রাখবেন মা, কেউ যদি আপনার উপর হিংসা করে, ও যত হিংসা করবে তত আপনি জিততে পারবেন, তত আপনি আরও ওপরে উঠতে পারবেন। হরি বল। তা রাধারানী যাচ্ছে, পেছনে কুটিলা আসছে চুপি চুপি, জানে না রাধারানীর সখীদেরকে নিয়ে যাচ্ছে। আজও চলু রে, করতালি দিয়ে, হ্যাঁ, আমাদের রাধা বিনোদী চলুন রাধা বিনোদী রে রাধা বিনোদী চলুন আবার গোবিন্দ নন্দিনী ধনে গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনে গোবিন্দ মোহিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী অষ্টসখী সঙ্গে লইয়ে চলে রাধারানী চলুন রাধা বিনোদী চলুন রাধা বিনোদী বিশ্বভানু রাজনন্দিনী চলে রাধারানী, বিশ্বভানু রাজনন্দিনী চলে রাধা রানী বিশ্বভানু রাজনন্দিনী চলে রাধারানী। ওই দেখো শ্যাম সোহাগের সোহাগিনী চলে রাধারানী। চলুন রাধা বিনোদী চলুন রাধা বিনোদী রাধারানী অষ্টসখীকে নিয়ে, বুড়িমাকে নিয়ে একেবারে গভীর অন্ধকার অমাবস্যা রাত্রি, নিঝুম, কিচ্ছু দেখা যাচ্ছে না। সেখানে একটা করে প্রদীপ জ্বালিয়ে পুজোর জিনিস ফলমূল নিয়ে ধূপদীপ নিয়ে নিধুবনে প্রবেশ করেছে। বুড়িমা সেখানে প্রবেশ করে রাধারানীকে কৃষ্ণের বাম পাশে বসালো। তখন এদিকে কুটিলা চিন্তা করছে,
কুটিলা চিন্তা করছে আমি ঠিকই ধরেছিলাম, এ মা কালী নয়, এ বাবা কালী। ঘরে গিয়ে বলবো আমার দাদাকে, আমাকে তো সব বিশ্বাস করে না, আমাকে বলে কুটিলা, আমি নাকি মন্দভাসিনী, আমি লোকের ভালো দেখতে পারি না। আজ আমার দাদাকে এতদিন তো বলেছি, বিশ্বাস করেনি, আজকে আঙ্গুল দিয়ে দেখাবো, আঙ্গুল দিয়ে দেখাবো। আজকে হাতে নাতে ধরা পড়েছে। এই সুযোগ মা, এই সুযোগ ছাড়া যাবে না। তাড়াতাড়ি কুটিলা ঘরে ভিড়ে যাচ্ছে, কেন দাদাকে ডাকবো বলে। গোবিন্দ বুঝতে পেরেছে যে বিবাদিনী যাচ্ছে, আমাকে হাতে নাতে ধরবো বলে, আর এই জন্যই আমি অপেক্ষা করছিলাম। হরি বল। কিন্তু দেখুন মা, যতই কুটিলা হিংসা করুক, কিন্তু হিংসার আড়ালে সে রাধাকৃষ্ণের সেবাই করছে। হিংসা করে আর তত রাধাকৃষ্ণের যুগল হয়, মিলন হয়, লীলা হয়। আমরা এই যে কলিযুগে এসেছি, কলিযুগে নাম ছাড়া গতি আছে? হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। পঞ্চপাণ্ডব 5 ভাইয়ের মনে একটা প্রশ্ন, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই যে দাপুর যুগ রয়েছে, এখন দাপুর যুগ চলছে, ধর্মের রাজত্ব চলছে, দাপুর যুগে সবাই সত্যি কথা বলে, ধর্ম করে, কেউ মিথ্যা বলে না, কেউ কারো ক্ষতি বলে না, ক্ষতি করে না। এরপরে যখন কলিযুগ আসবে, কলিযুগটা কেমন হবে? ভগবান একটা কথা বললেন, কলিযুগ ভয়ঙ্কর। এর থেকে বেশি যদি কিছু জানতে চাও, এখন আমার সময় নাই, কাল সকালে 5 ভাই 5টা রাস্তা দিয়ে আসবে। লক্ষ্য করুন, প্রশ্নগুলো শুনবেন। 5 ভাই 5টা রাস্তা দিয়ে আসবে, কেউ কারো সঙ্গে এসো না, সবাই আলাদা আলাদা। সকালবেলায় এবার 5 ভাই 5টা পথে হেঁটে যাচ্ছে। 5 ভাই 5টা পথে যখন হাঁটছে বাবা, এক একজন এক একটা রাস্তায় দেখতে পাচ্ছে। মা প্রথমেই দেখলো অর্জুন। অর্জুন দেখতে কি, সামনে একটা হাতি, কিন্তু ও মা, যা বাবার জন্মেও দেখিনি তাই দেখলাম, একটা হাতি 2টো সুর। আপনাদের দিকে আছে একটা হাতি 2টো সুর? আছে? হরি হরি। চিন্তা করছি, আমি তো এরকম দেখিনি, একটা হাতির আবার 2টো সুর হয় নাকি? আজকেই কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করব। ওদিকে যুধিষ্ঠির দেখছে কি না, সামনে একটা নদী, নদীতে একটা মরা দেহ, পচা গলা দেহ, মানে মৃতদেহকে ভাসিয়ে দিয়েছে, তার উপরে একটা পাখি বসে আছে, পাখির ডানায় কৃষ্ণ লেখা, গোটা ডানাতে কৃষ্ণ কৃষ্ণ লেখা, মুখেও কৃষ্ণ কৃষ্ণ বলছে। কিন্তু যুধিষ্ঠির চিন্তা করছে, যে পাখির ডানায় কৃষ্ণ নাম, সে তো ভক্ত, তা যে ভক্ত হবে সেই নোংরা জায়গায় বসে আছে কেন? এই আজকেই কৃষ্ণকে জিজ্ঞাসা করতে হবে। ওদিকে ভীম দেখছে কি মা, একটা গাভী, মানে গোমাতা, একটা গাভীর একটা বাছুরি প্রসব করেছে। দেখবেন বাছুরি হওয়ার পর গাভী মাতা ওই বাছুরির গা চাটে, তাই না? আদর করে ছেলেকে চাটে। তো চিন্তা করে চাটছে, ওই গাভী মাতা যখন বাছুরির গাটা চাটছে, চাটতে 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 বাছুরিটা মরে গেল। ভীম চিন্তা করছি, ও মা, আমি শুনেছি সন্তান কুসন্তান হয়, মা তো কুমাতা হয় না, এ আবার কেমন মা, এমন আদর করলো ছেলে মরে গেল। আজকেই কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করব। 3টে হলো। ওদিকে নকুল দেখছে কি, পরপর 6টি কুয়ো, তাতে 4টে কুয়োতে জল আছে, জল ভর্তি, আর 2টো কুয়ো জল নেই, ফাঁকা। চিন্তা করছি 4টি কুয়োতে জল রয়েছে, 2টো কুয়ো জল নেই কেন? এই 2টো তো থাকার কথা, পরপর 6টা কুয়ো, 4টে কুয়ো ভর্তি, আর 2টো কুয়োতে জল নেই কেন? কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করব। এদিকে সবার থেকে যে ছোট সহদেব, সে দেখছে কি, একটা বিরাট বড় পাহাড়, পর্বত, ওই পাহাড় থেকে, পাহাড়ের ডগা থেকে এত বড় একটা পাথরের চাপ ভেঙে পড়ছে। তা পাথরটা যখন ভেঙে গড়িয়ে গড়িয়ে পড়ছে, বড় বড় গাছ আটকাতে পারলো না, একটা ঘাসের ডগায় এসে আটকে গেল। চিন্তা করছি, এত বড় বড় গাছ একটা পাথর আটকাতে পারলো না, ও একটা ঘাসের ডগায় আবার পাথর আটকে যায়, এ কেমন দৃশ্য? আজকেই গিয়ে জিজ্ঞাসা করুন। 5 ভাই 5 পথে যাচ্ছে, 5 রকম পথে গিয়ে কৃষ্ণের উদ্দেশ্য যাচ্ছে। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন।
কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধারানী কৃপা হলে দেখবো আমি মদনা রাধারানীর কৃপা হলে দেখবো আমি মদন রাধারানী কৃপা হলে দেখবো আমি মদনা কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। হরি বল। নাম করতে করতে কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ বলছে তাহলে তোমরা এসেছো? বলে হ্যাঁ, এই যে আমাদের 5 ভাইয়ে 5টা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। তুমি বলেছিলে সকালে এসো, সকালে এসেছি, 5 জন আলাদা আলাদা পথে এসেছি। কি প্রশ্ন? না ওই প্রথম প্রশ্ন অর্জুনের, যে একটা হাতি দুটো সুর দেখলাম কেন? একটা হাতি দুটো সুর হয়? বলে অর্জুন দাপর যুগে দেখতে পাবে না, তবে ঘোর কলিতে একটা হাতি দুটো করে সুরই দেখতে পাবে। বলে কি করি? ওই যে হাতি দেখলে, ও তো হাতি নয়, ও তো কলি। কলি মহারাজ তোমাকে এসে বুঝিয়ে গেল কলিযুগের প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ হবে। সত্যি বলছি তো বাবা, এটা শুনতে খারাপ লাগলেও সত্যি। বলবে কেন? বলবে এক আর করবে এক। মায়েরা সাবধান, আপনার হাতে ধরে বলবে আমি তোমার পাশে আছি, সারা জীবন থাকবো, তুমি আমার প্রিয়জন। কিন্তু আপনি তার প্রিয়জন নন, আপনি তার প্রয়োজন। আপনাকে বলবে ওগো, মানে কলিযুগের স্বামীদের কথা বলছি, স্বামী নয়, সব আসামি। কলিযুগের স্বামীরা তার স্ত্রীকে বলবে ওগো তুমি না একেবারে শ্রীদেবীর মতো দেখতে সুন্দরী, মনে মনে বলবে তোমার থেকে ওই পাড়ার পদ্মা অনেক ভালো। হরি বল। তাহলে কি হলো বলুন তো? আপনার কাছে বললো এক, আর মনে চিন্তা করছে আর এক। তাহলে বলবে এক, করবে এক। ওই জন্য একটা হাতি দুটো সুর দেখেছো, তোমাকে দেখিয়ে দিল কলিযুগ ভয়ঙ্কর। আচ্ছা, আর এক ভাইয়ের প্রশ্ন, যে কলিযুগে আমি দেখলাম কি না, একটা মরা মৃতদেহের ওপর একটা পাখি বসে আছে, ডানাই কৃষ্ণ নাম। তো যে কৃষ্ণ কৃষ্ণ বলবে সে তো ভক্ত, সে ওইরকম মরা মানুষের দেহে বসে আছে কেন? বলে সখা, ঘোর কলিতে এটাই ঘটবে, খুব সাবধান। কেন? শুধু মালা তিলক করলেই ভক্ত হয় না। সবাই মালা তিলক করলে সবাই যে ভক্ত এটা কিন্তু ভাববেন না। কেন? ভক্ত হওয়া শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খসে। হাতের 5টা আঙুল সমান হয় না। তাহলে আপনি ভাবলেন কি করে যে সব সাধু সব বৈষ্ণবী সমান হবে? 100 জনের মধ্যে 1 জনও থাকবে, 100 জনের মধ্যে 10 জনও থাকবে যে মালা তিলক করে থাকবে, কিন্তু তার পেছনেই আপনাকে ঠকাবে। খুব সাবধান। চিনতে পারলে ভালো, না চিনতে পারলে গেল। এটা ভগবান সাবধান করছে, আমার কথা নয়, মহাভারতে বর্ণনা করেছেন তিনি, আমার তো বানানো কথা নয় এগুলো। বেশ, তৃতীয় প্রশ্ন, 6টি কুয়ো, তাতে 4টে জল আছে, 2টো জল নেই, ফাঁকা। কেন? বলছে সখা, কলিযুগে গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, ধন দৌলত সব হবে, কিন্তু 2টো জায়গায় শ্রদ্ধা থাকবে না। এক হলো মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি হবে না, আর এক হলো ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব অতিথি আসে তাহলে শ্রদ্ধা হবে না। অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবন। অনেকে দেখবেন ঘরে অতিথি এলে খুব আনন্দ পায়, মানুষ এসেছে মানে তো নারায়ণের সেবা, আসুন থাকুন। আর অনেকে মনে মনে ভয় একবার বিদায় নিলে বাঁচি, তাই না? মানে তার বিরক্ত হয়, মানুষকে দেখলে ভালোবাসতে পারে না, বিরক্ত লাগে। এক মা বাবার প্রতি শ্রদ্ধা থাকবে না, এক গুরুজনের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি থাকবে না।
3 নম্বর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন কি না, গাভী তার সন্তান মানে বাছুরিকে চাটছে, আদর করছে, আর অমনি বাছুরিটা মরে গেল কেন? বলে সখা, মাটি যদি ভালো হয় তাহলে ফসলও তো ভালোই হবে। ঘোর কলি যখন আসবে তখন ঘোর কলিতে প্রত্যেক মায়েরা তার ভগবানের কাছে চাইবে, প্রভু ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন ডাক্তার হতে পারে। কেউ বলবে না যে ছেলে যেন আমার কৃষ্ণ ভক্ত হয়। ভক্তের দরকার নেই, ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার। মানে আমরা ছেলেকে টাকা পয়সা ছাপার মেশিন তৈরি করছি, কিন্তু ভক্ত তৈরি করতে পারছি না। তাহলে আমরা ধর্মের পথ না দেখি আমরাই কিন্তু অধর্মের রাস্তাটা দেখিয়ে দিই, তাই না? আমরাই অধর্মের পথটা দেখিয়ে দিই। ছোটবেলায় স্কুলে যাচ্ছে বাচ্চা ছেলে, টিফিন ভরে দিই, টিফিনে বলি খোকা তুই একাই খাবি, কাউকে ভাগ করবি না, একাই দিচ্ছি তুই একাই খাবি। ওই তো শিখিয়ে দিলেন, বড় হয়ে একাই খেলো, শেষকালে আপনাকেই আর দিল না, শেখালো কে? তাহলে মাটি খাঁটি হতে হবে, যে পথে চালনা করবেন সেই পথে সন্তান চালিত হবে। 4টে হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন কি, এত বড় একটা পাহাড়, তার মধ্যে পাথরের টুকরোটা যখন পড়ছে, বড় বড় গাছ আটকাতে পারলো না, একটা ঘাসের ডগায় আটকে গেল কেন? বলে ওইটাই হচ্ছে কলিযুগে একটা ভালো, চারিদিকে পাপ হবে, চারিদিকে অধর্ম হবে, আর এই ঘাসের ডগার মধ্যে একমাত্র হরিনামই পারবে কলিযুগে সমস্ত পাপকে উদ্ধার করতে। নিতাই গৌর হরি। পাথর যেমন ঘাসের ডগায় আটকে গেল, বড় বড় পাপ উদ্ধার হয়ে যাবে শুধুমাত্র একবার হরি বল বললে। কৃপা হবে। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল সুন্দর শ্যাম। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল সুন্দর শ্যাম। রাসবিহারী তুমি মনোহারী, রাসবিহারী তুমি মনোহারী, রাসবিহারী তুমি বংশীধারী, রাসবিহারী তুমি বংশীধারী, তুমি তো নব ঘনশ্যাম। জয় রাধে গো রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল সুন্দর শ্যাম। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল সুন্দর শ্যাম। রাধে গোবিন্দ গোপালা পালা। কুটিলা ভেবেছে তাহলে হাতে নাতে ধরেছি, আজকে হাতে নাতে ধরতে পেরেছি, দাদাকে গিয়ে বলবো। যেই না সঙ্গে সঙ্গে ঘরে এসে ডাকছে। রাধারানীর স্বামীর নাম কি? আয়ান ঘোষ। তা কুটিলা বলছে দাদা দাদা। যেই না দাদা দাদা বলে ঘরে ঢুকছে, কুটিলার কথা শুনে অমনি ঘরে আয়ানো আইলো ধেয়ে, মুখে জয় কালী জয় তারা গেয়ে। ঘরে আয়ানো আইলো ধেয়ে, মুখে জয় কালী জয় কালী বলে, বলি কুটিলারে দেখিয়া আয়ানো রুষিয়া বলে মুখ পানে চেয়ে, গো দাদা কোথায় ছিলে মাথা খেয়ে, ও দাদা কোথায় ছিলে মাথা খেয়ে। এই যে মা কালীর ছেলে সবসময় জয় কালী করছে, ঘরের খবর রাখো। বলি কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ, কাণ্ড ঘটল বিলক্ষণে, কোথায় ছিলে এতক্ষণ। এই যে খবর পেয়েছে কোথায় ছিলে এতক্ষণ, তোমার ঘরের বউ। চুপি চুপি বলো তো, তোমাকে শিকড় বাকড় খাইয়েছে নাকি? নিশ্চয়ই জড়ি বড়ি খাইয়ে বশ করেছে। রূপ দেখে ভুলে গেলে দাদা, তোমার বউ যে কি করছে খবর রাখছো? এই কুটিলা, মুখ সামলে কথা বলবি। কি বলবি খুলে বল। খুলে বলবো? না না না, এবার আঙ্গুল দিয়ে দেখাবো। চলো আমার সঙ্গে চলো। দাদার হাতে ধরে নিয়ে যাচ্ছে কোথায়? নিধুবনে। নিধুবনে নিয়ে গিয়ে বলছে চলো এসো, দেখবে এসো, তোমাকে দেখাচ্ছি। তোমার বউ ওই মা কালী পুজো করতে যায় না, বাবা কালী পুজো করতে যায়, দেখাবো। এইখানে দাঁড়াও, তুমি দেখতে পাবে। এই ঝোপে আড়ালে লুকিয়ে আছে আয়ান ঘোষ আর কুটিলা। আয়ান বলছে দেখ কুটিলা, তোর কথা যদি মিথ্যা হয় সঙ্গে সঙ্গে তোর গর্দান নেব, আর যদি তোর কথা সত্যি হয় তাহলে রাধারানীর গর্দান নেব। তুই একটু দাঁড়া, আমি দর্শন করছি। বাবা ওই আয়ান আর কুটিলাকে দেখিয়ে আজ ভগবান চিন্তা করলেন এবার কালী সাজার সময় এসেছে।
তাই ভোলানাথ তো আগে থেকে ছিল বনে, এসেছিল না? পূর্ব হতে ভোলানাথে কাননেতে ছিল, উলুধ্বনি দিয়ে শিববিন্দের চরণেতে লুটিয়ে পড়িল, শিববিন্দের চরণেতে লুটিয়ে পড়িল, শিববিন্দের চরণেতে লুটিয়ে পড়িল, শিববিন্দের চরণেতে লুটিয়ে পড়িল, ওকে কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, শ্যাম ছিল শ্যামা হলো কালী হয়ে দাঁড়ালো, শ্যাম ছিল শ্যামা হলো কালী হয়ে দাঁড়ালো। শিব ছাড়া মা কালীকে মানায়? ভোলানাথ পায়ের তলে লুটিয়ে পড়ল, ভোলানাথের বুকের ওপর পা দিয়ে কৃষ্ণ কালী হয়েছে, ওদিকে রাধারানী ওই স্বামীকে দেখিয়ে আর ননদিনীকে দেখিয়ে কালী পূজা করছে। আসুন আমরা মায়ের একটু পূজা করে নেব, মায়ের একটু মন্ত্র পাঠ করে নেব। এখন সবাই একটু করজোরে হাত জোর করে বসবেন, কেমন? ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা, ওম করলাবদনং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকং দক্ষিণং দিব্যং মুণ্ডমালা বিভূষিতং সপ্তচিহ্ন শিরো খর্গো বামোত্তরং ভুজানং আভয়ং বরদং চৈব দক্ষিণো রুদ্রপাদিকং মহাবিঘ্নো ভব শ্যামং তথা চৈব দিগম্বো কণ্ঠাবসদ্মমণ্ডালি গলোদ্রোচরিতং कर्णावनतं सनातनस्य भगवजीवनो कम्पनं घोरदुष्टनं करसलानं पिनन्नोदय पयाधरं छावनं संघातो कीर्तिकञ्चं सुसुखो सिंहोराय गलोदगलो भारि विमुष्टिनावं गुरो नाम भारद्वीसनालय वासिनी बालकमण्डलकालं रक्तोचरिचितां दत्तारं दक्षिणाङ्गलप्रीमुक्तं तालिमुच्चैवं संसवोरूपं महादेवहृदयं सप्रोसंस्त्रीतं श्रीवाबिजगुरोर्वं विदुष्टसमन्वितं महाकालेनो च समं विपोढितो माघवं शूकोपसन्नवदनं भीषणं सुमुष्टं सञ्चितकारिकं सर्वकामन्तसिद्धिकं महाकालो भैरवो सहितो श्रीमान् दक्षिणाकालिका नमस्ताभ्यां मयि शक्ति महामायी चामुण्डी मुण्डमालिनी आयुरग्गो विजयोदेहि देवी नारायणी नमोस्तुते सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरणत्तम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनी पुरात्री नमोयि नारायणी नमोस्तुते शरणागतो दीनान्तो परायणी सर्वे सत्यहरे देवी नारायणी नमोस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री सौहा नमोस्तुते काली काली महाकाली कालिकै पापालिनी सर्वात्ममुखो देवी नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु भक्तिरूपिणो संस्कृता नमोऽस्यै नमस्तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु रक्तचन्द्रिकाभिस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु
नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भुजङ्गरूपिणो संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः উলুধ্বনি দিয়ে সকলে কুটিলা এবং আয়ান ঘোষ দেখতে পাচ্ছে সাক্ষাৎ মা কালী দাঁড়িয়ে আছে চরণ তলে ভোলানাথ, ভোলানাথের বুকে পা দিয়ে মা কালী, কিন্তু কালী নয় সে কালা, তাই না? শ্যামা নয় সে শ্যাম। তাকে দেখিয়ে দেখিয়ে প্রমাণ করে দিল রাধারানী হচ্ছে বড় সতী। হরি বল। সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ প্রণাম করেছে, মা কালীর ভক্ত তো, মায়ের চরণে প্রণাম করে বলে কুটিলা রে, তুই যদি হিংসা না করতিস আজকে সাক্ষাৎ মা কালীকে দেখতে পেতাম না, তোর হিংসার জন্য সাক্ষাৎ মা কালীর দর্শন হলো। আয়ান ঘোষ কুটিলা ঘরে ফিরে গেল, আর বুড়ি মা কি করেছে? রাধারানীকে কৃষ্ণের বামে বসিয়েছে। বলি রাধারানী কি, জয় রাধারানী কি। জয়।